ওষুধ ছাড়াই কমান এলডিএল। এলডিএল মানেই হার্টের শত্রু। এই এলডিএলই হলো খারাপ কোলেস্টেরল, যা রক্তনালীতে জমে হার্টের 12টা বাজায়। হঠাৎ করেই দেখা দেয় হার্ট অ্যাটাক। তবে ভয় পাবেন না, জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে সামান্য কিছু বদল আনলেই কমানো যায় এলডিএল। কিভাবে কমিয়ে ফেলবেন রক্তের এলডিএল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা বলেছেন কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় পাল। একটা স্বাস্থ্যের বিষয় যেটা নিয়ে আমরা সকলেই অত্যন্ত অবগত হওয়া উচিত এবং আমাদের অ্যাওয়ারনেস বিশেষভাবে থাকা দরকার। কারণ এই যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, তো এইগুলোর কিন্তু একটা সাইলেন্টলি মানুষের যে শরীরে কিন্তু ক্ষতি করে। তো আমি একটু পুরনো ইতিহাসে প্রথমে ফিরে যাই। যখন ভারত স্বাধীন হয় 1947 সালে, তখন দেখা যায় 2/3 অফ দ্য ডেথ ছিল বিভিন্ন ইনফেকশাস ডিজিজের জন্য, ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, এই বিভিন্ন ইনফেকশন, ডায়রিয়া, ইনফেকশাস ডিজিজ, এবং 1/3 অফ ডিজিজ ছিল যেটা নন কমিউনিকেবল ডিজিজ, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি ইত্যাদি। এর পরবর্তী 50-60 বছরে ভারতবর্ষের প্রভূত উন্নত হয়েছে তার জীবনযাত্রা, উন্নত হয়েছে তার শিল্পায়ন, নগরায়ন, মানুষের দৈহিক যে পরিশ্রম করার, কারণ লিফট এসছে, অতএব কায়িক পরিশ্রম করার প্রবণতা কমে গেছে। স্কুলে খেলাধুলো, গেমসের যে মাঠ ছোট হয়ে গেছে, খেলাধুলার যে সুযোগ সুবিধা কমে গেছে। এসবের কারণে দেখা যাচ্ছে এই শতাব্দীতে আমার টোটাল মৃত্যুর 2/3 হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যার মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই সমস্ত রোগ রয়েছে। তো আমাদের সুস্থভাবে বাঁচতে গেলে প্রথম দরকার আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখবো। তো তার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যাট। তো ফ্যাট কিন্তু এক কথায় বলতে যে সব যে ক্ষতিকর তা নয়। আমার যে পুরো যে খাদ্য, আমার যে সারাদিন যে পরিমাণ খাবো, তার মধ্যে অন্তত 10 থেকে 15% কিন্তু ফ্যাট থাকা দরকার। আমাদের শরীর তৈরি সেল দিয়ে, সেল ওয়াল, এখানে এটা তৈরি হয় কিন্তু ফ্যাট দিয়ে, এবং সাইটোপ্লাজম, তার মধ্যে প্রচুর ফ্যাট থাকে। ফ্যাট ছাড়া কিন্তু একটা সেল তৈরি হয় না। কিন্তু এই ফ্যাটটা যদি ঠিক অসম উপাদানের হয়, এই ফ্যাটটা কিভাবে হবে তারও কিন্তু একটা পরিমাপ আছে। সেটা যদি সঠিকভাবে না হয় সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। মানে এক কথা হলে একটা দেশলাই দিয়ে আপনি মোমবাতি জ্বালাতে পারেন, প্রদীপ জ্বালাতে পারেন, ঘর আলোকিত করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আপনি বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিতে পারেন। অতএব এইভাবে আমাকে ফ্যাটটা খেতে হবে, কিন্তু কি ধরনের ফ্যাট খেলে রক্ষা পাবে, আমার ক্ষতি হবে না, সেইটা কিন্তু আমাদের অবগত হওয়া দরকার। সেটা নিয়ে আমরা এইবার নেক্সট যে আলোচনা আমরা করতে চাই। তো ফ্যাটের মধ্যে কোলেস্টেরল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, আমরা যে ফ্যাটের রিপোর্ট আছে, তার এলডিএল আছে, তার এইচডিএল আছে, তার ভিএলডিএল আছে। এই যে ফ্যাট যখন তৈরি হয় শরীরে, তার বিভিন্ন কনসেন্ট্রেশন থাকে, উপাদান থাকে, তার উপর নির্ভর করে কিন্তু এই কম্পোনেন্টগুলো। আপনি যে ব্লাড টেস্ট করেন লিপিড প্রোফাইল, তার যদি দেখবেন এইভাবে লেখা থাকে সিরাম কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, ভিএলডিএল, এইচডিএল, এইরকম বিভিন্ন কম্পোনেন্ট থাকে। তাহলে এই কম্পোনেন্টগুলো কি আপনাকে বুঝতে হবে। এই কম্পোনেন্টগুলোর কিন্তু একটা রেশিও আছে, মাত্রা আছে, এইটা যেন কখনোই তার চেয়ে বেশি না হয়ে যায়। তো যেমন ধরুন বলা হয় এইচডিএল, এই কম্পোনেন্ট হচ্ছে শরীরের জন্য ভালো, এ হচ্ছে স্ক্যাভেঞ্জার। মানে স্ক্যাভেঞ্জার কিসে, যদি কোনো খারাপ যদি ফ্যাট থাকে সে তাকে নষ্ট করে দেয়। কিন্তু এলডিএল এটা কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি হয় তা ক্ষতি করতে পারে। পরিমাপ যদি ঠিক না থাকে, রেশিও, তাহলে এই ফ্যাটগুলো কি হয়, আমার রক্তনালীর গায়ে জমা হতে থাকে। রক্তনালী, তাহলে রক্তনালীর গায়ে জমা হলে সেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। তার মানে রক্তনালীর গায়ে যদি জমা হয় তাহলে কি হবে, সেটা এরিয়াটা ছোট হয়ে যাবে। যেমন ধরুন একটা জলের পাইপে যদি ক্রমাগত ভেতরে যদি যে ডাস্ট জমতে থাকে, তাহলে একটা সময় জলের ফ্লো কমে যাবে। ঠিক একইভাবে রক্তনালীর মধ্যে যদি কোলেস্টেরল জমতে থাকে, তাহলে রক্তের ফ্লোটা কমে যাবে। এই রক্তের ফ্লো কমে গেলে আপনার হার্টে যদি রক্তের ফ্লো কমে যায়, আপনার হার্ট অ্যাটাক হতে পারে। আপনার ব্রেনে যদি রক্তের ফ্লো কমে যায়, আপনার স্ট্রোক হতে পারে। তো এইরকম ভাবে কিডনিতে যদি কমে যায়, আপনার কিডনির রোগ হতে পারে, সিকেডি যাকে আমরা বলি। তাহলে এই রক্ত ফ্লোটা কিন্তু আমার কমে যেতে পারে যদি এই খারাপ কোলেস্টেরল অতিরিক্ত পরিমাণে রক্তনালীর ভেতরে জমা হতে থাকে। তাহলে আমাকে এটা প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করার দুটো জিনিস, একটা যে প্রিভেন্ট করা, একটা ট্রিটমেন্ট করা। আমি তো অবশ্যই জোর দেবো প্রিভেন্ট করার উপর। ট্রিটমেন্ট করা মানে আপনার রোগটা হয়ে গেছে, তাহলে প্রিভেন্ট কি করে করবেন, আপনি ফ্যাট খাবেন, কিন্তু খারাপ ফ্যাটের থেকে আপনাকে সাবধান থাকতে হবে।
যেমন যে সমস্ত ফ্যাট খেলে আপনার এলডিএল এর মাত্রা বাড়তে পারে বা ট্রাইগ্লিসারাইড বাড়তে হবে, সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যেমন অতিরিক্ত যদি খাসির মাংস খান, রেড মিট খান, সেখানে কিন্তু এই ফ্যাটটা কিন্তু আপনার শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক হবে। আপনি যদি দেখা যায় অতিরিক্ত যে রাস্তায় যে ধরুন এই মোগলাই, এগ রোল, এই যে তেলটাকে বারবার গরম করে ফোটায় এবং তৈরি করে, এই ফ্যাটগুলো যদি খান, তাহলে এই ফ্যাটগুলো কিন্তু আপনার শরীরের হঠাৎ করে কোলেস্টেরল এবং কোলেস্টেরল থেকে এলডিএল ডেন্সিটি, লো ডেন্সিটি, এটা কিন্তু হঠাৎ করে বেড়ে যাবে। তো এলডিএল এর মাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায়, এই এলডিএলটা কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু আপনার রক্তনালীতে জমা হয়। তো এই জন্য এলডিএলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর লক্ষ্য রাখতে হবে টোটাল কোলেস্টেরল এবং তার সাথে এলডিএল আপনার পরিমাণ মাথায় কতটা বাড়ছে। আবার যদি দেখা যায় আপনার অলরেডি এক্সিস্টিং ডিজিজ আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এলডিএল খুবই কমাতে হবে। নর্মালি কি আমরা বলি 130-এর নিচে এলডিএল রাখা উচিত, কিন্তু দেখা যায় আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে গেছে, আপনার একটা স্ট্রোক হয়ে গেছে, তাহলে কিন্তু এলডিএল এর পরিমাণ আরো অনেক কমাতে হবে, এমনকি 70, এমনকি 50-এর নিচে কমিয়ে রাখাটাও ভালো, কারণ একবার আপনার রোগ হয়ে গেছে। অতএব এলডিএল কতটা কমাবেন সেটা নির্ভর করে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার কি ধরনের রোগ আছে। একটা জিনিস মনে রাখতে হবে, যার আজকে হাইপারটেনশন আছে, আপনার আজকে হয়তো লিপিড প্রোফাইল টেস্ট করেছেন, দেখছেন অ্যাবসলিউটলি নর্মাল, আপনার কিন্তু শান্তির কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে আজকে এই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, এই হাই লিপিড, এগুলো কিন্তু একই রোগের বিভিন্ন প্রকাশ। মানে আজকে যদি যার কোলেস্টেরল হয়, তাকে যদি ফলো আপ করে, তার 5 বছর বয়সে দেখা যাবে লিপিড বাড়ছে, 10 বছর বয়সে তার সুগার বাড়ছে। অতএব যার এই রোগগুলোর একটি হয়েছে, যাকে বলে মেটাবলিক সিনড্রোম, একটি কম, আজকে ডায়াবেটিস আছে, লিপিড প্রোফাইল নর্মাল আছে, তা আপনাকে কিন্তু আজকে কিন্তু লিপিড খাবারের উপর নজর রাখতে হবে, কারণ আপনার সম্ভাবনা আপনার 5 বছর বাদে লিপিড ডিসঅর্ডার হবে। অতএব যার একটি রোগ আছে, আজকে লিপিড প্রোফাইল যার নর্মাল, তার কিন্তু শান্তির কোনো জায়গা নেই। তাকে কিন্তু অবশ্যই এই সমস্ত যে প্রয়োজনীয় সাবধানতা, এইগুলোকে আপনাকে কিন্তু নিতে হবে। না হলে এই এলডিএল অতিরিক্ত বেড়ে গেলে আপনার বিভিন্ন যে অর্গানগুলো কিন্তু ক্রমাগত ড্যামেজ করতে থাকবে। আর একটা মনে রাখবে, স্থূলতা, ওবেসিটি কিন্তু এই মুহূর্তে একটা মহামারীর আকার ধারণ করেছে। বিশেষ করে আমাদের অ্যাবডোমিনাল ওবেসিটি, আমাদের দেখা যায় শরীরের ওজন অত বেশি না, শরীরের মেদ অত বেশি না, কিন্তু অ্যাবডোমেনটা অত্যন্তভাবে খোলা, যাকে সহজভাবে তাকে ভুঁড়ি বলি। এই ভুঁড়ি কিন্তু আমাদের কিন্তু শরীর, কারণ এই যে অ্যাবডোমিনাল ফ্যাট কিন্তু অতিরিক্ত পরিমাণ যে অক্সিডাইজ যে লিপিড, সে কিন্তু আমি সাধারণ ভাষায় যে বললে সেটা একটা ক্ষতিকারক লিপিড কিন্তু রিলিজ করে। এই রিলিজটা কিন্তু খুব দ্রুত আর্টারিগুলোকে ড্যামেজ করে। মানে একটা যদি একটা চার্জ কোনো লিপিড থাকে, সে কিন্তু ক্ষতিকারকটা অনেক বেশি করতে পারে, যেটা কিন্তু ওবেসিটির সাথে সম্পর্কযুক্ত। অতএব একটা আমার ফাইনাল মেসেজ হচ্ছে, আপনার যার হাইপারটেনশন রয়েছে, আগে হার্ট ডিজিজ হচ্ছে, স্ট্রোক হয়েছে, তার ক্ষেত্রে লিপিড ডিসঅর্ডার থাকুক না থাকুক, লিপিড কিন্তু কমাতে হবে। যাদের ক্ষেত্রে ওবেসিটি রয়েছে, তাদের লিপিড নর্মাল থাকলেও তাদেরও কিন্তু লিপিড কমাতে হবে। আর যার অলরেডি লিপিড ডিসঅর্ডার রয়েছে, এলডিএল বেশি আছে, বিশেষ করে যখন আপনি রিপোর্ট পাবেন তখন খেয়াল রাখতে হবে, কারণ এলডিএল বেশি এবং এইচডিএল কম কিনা। এইচডিএল যদি কমে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার যে স্ক্যাভেঞ্জিং এফেক্টটা কমে যাবে। মানে একটা এলডিএল যদি জমা হয়, খারাপ কোলেস্টেরল, এইচডিএল কিন্তু আবার তাকে ওখান থেকে পরিষ্কার করে বের করে নেয়, সে সুইপারের কাজ করে। কিন্তু এইচডিএল যদি কমে যায়, তাহলে এই ক্ষমতাটা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আপনার কিছু মেজার্স নিতে হবে যাতে এইচডিএল বাড়ে। অতীতে অনেক ড্রাগ ট্রায়াল হয়েছে, কোন ড্রাগ এইচডিএল বাড়ায়। সত্যি কথা বলছি, কোনো ড্রাগই কিন্তু প্রুভ করতে পারেনি। তাহলে এইচডিএল কি করে বাড়াতে পারে? সেক্ষেত্রে আপনাদের সুষম খাদ্য, যাকে আমরা বলি যে স্যালাডস, যদি কাঁচা সবজি যেগুলো খাওয়া সম্ভব সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে খাই, এবং ফ্রুটস যদি বেশি খাই, এই দুটো জিনিসই কিন্তু আপনার এইচডিএল লেভেলকে বাড়াতে পারে। আর সর্বোপরি হচ্ছে রেগুলার এক্সারসাইজ করুন। রেগুলার এক্সারসাইজের মধ্যে কিন্তু তারও কিন্তু লিপিডের ওপর এফেক্ট আছে। তাহলে ফাইনালি আমি এটা বলতে চাই যে খাবারের মধ্যে যেগুলোতে আমার খারাপ কোলেস্টেরল বাড়ে, যেমন রেড মিট, যেমন ফ্রাইড ফুড, বিরিয়ানি, যেগুলো রোল, যেগুলো একই তেলে বারবার ভাজা হয়, সেইগুলো, এবং আপনার যে এক্সারসাইজ করা এবং স্থূলতা কমানো, এইগুলোর মাধ্যমে কিন্তু কোলেস্টেরল কমাতে পারি। আর ফাইনাল আরেকটা কথা বলি, আমাদের দর্শকদের মধ্যে প্রায় ডিবেট হয়, ডাক্তার বলে কোন তেলটা খাবো, আমি কি সাদা তেল খাবো? সত্যি কথা বলছি, তেলের কিন্তু বড় কিছু ফারাক হয় না। একমাত্র রাইস ব্র্যান্ড অয়েলের কিছু অ্যাডিশনাল বেনিফিট আছে, আদারওয়াইজ কিন্তু এই সর্ষের তেল বলুন, মাস্টার্ড অয়েল বলুন বা এই বলুন, এদের কিন্তু আপনি বেসিক্যালি সব ক্ষেত্রেই ক্ষতি হবে। অতএব
কি তেল খাচ্ছেন এটা ইম্পর্টেন্ট না, আপনার মনে রাখতে হবে তেলের পরিমাণ রান্নায় কিন্তু অত্যন্তভাবে কমাতে হবে। অতএব দর্শক বন্ধুরা, আপনারা যে পরিমাণ তেল মাসে সংসারে কিনছেন, সামনের মাস থেকে তারা অর্ধেক কিনে আনবেন এবং সেই তেলে আপনারা সংসার চালান। আপনার এবং এক্সারসাইজ করুন, এলডিএল কোলেস্টেরল আপনার কমবেই। ফলো করুন বর্তমান।